স্বামী বিবেকানন্দ বাঙালি তথা ভারতবাসীর কাছে এক আবেগ, অনুপ্রেরণার নাম। 1862 সালের 12ই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন এই মহামানব নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দ। স্বামীজির চিন্তাধারা, তার বাণী আজকের যুগেও সমানভাবে প্রযোজ্য। স্বামীজির জন্মদিবসের এই পুণ্য লগ্নে তার সেরা কিছু বাণী রইল আপনাদের জন্য। এমন কিছু কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। ওঠো, জাগো এবং তোমার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না। একদিনে বা এক বছরে সফলতার আশা করো না। সময় নয়, শ্রেষ্ঠ আদর্শকে ধরে থেকো। যতদিন বেঁচে আছেন শিখুন। অভিজ্ঞতা হল পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। তুমি খ্রিস্টের মতো ভাবলে তুমি একজন খ্রিস্টান। তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ। তোমার ভাবনা, অনুভূতি তোমার জীবন শক্তি, জীবন শক্তি। যতই বুদ্ধি দিয়ে কাজ করো, এগুলো ছাড়া ভগবানের কাছে পৌঁছানো সম্ভব নয়। উঠে দাঁড়াও, শক্ত হও, দৃপ্ত হও। যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও। আর এটা সব সময় মাথায় রেখো, তুমি তোমার নিয়তির স্রষ্টা। তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে। সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই করে নাও। যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কোনোদিন ঘৃণা করো না। আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিচ্ছে ঈশ্বর। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ। ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান। একটি সময় একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও। মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন। দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে। মনের শক্তি সূর্য কিরণের মতো। যখন এটি একটি জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে। কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট স্বীকার ছাড়া হয়নি। ইচ্ছাশক্তি জগৎকে পরিচালনা করে থাকে। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না। যখন আমাদের মধ্যে অহংকার থাকে না, তখনই আমরা সবথেকে ভালো কাজ করতে পারি। অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অনুভূত করতে পারি। কাজ করো নির্ভীকভাবে। এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে। উঁচুতে থাকতে হলে তোমার ভেতরের অহংকারকে বাইরে টেনে বের করে আনো এবং হালকা হও। কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয়। মস্তিষ্ককে উচ্চ মনের চিন্তা ভাবনা দিয়ে পূর্ণ করো। দিবারাত্র এগুলোকে তোমার সামনে রেখে চলো। এগুলোর থেকেই মহান কাজ বেরিয়ে আসবে। যেরকম বীজ আমরা বুনি সেরকম ফসল আমরা পাই। আমরাই আমাদের ভাগ্য তৈরি করি। তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই, কাউকে প্রশংসা করারও কিছু নেই। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে। পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো। তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম।
শুধু বড় লোক হইও না, বড় মানুষ হও। কাপুরুষরাই পাপ কাজ করে, মিথ্যা কথা বলে। বীর কখনো পাপ করে না। হে বীর হৃদয় যুবকবৃন্দ, এগিয়ে যাও। লক্ষ লক্ষ মানুষ ক্রমশ ডুবছে, তাদের উদ্ধার করো। মৃত্যু না হওয়া পর্যন্ত এটাই আমাদের মূল মন্ত্র। যদি সত্যি মন থেকে কিছু করতে চাও, তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। যখন তুমি ব্যস্ত থাকো তখন সব কিছুই সহজ মনে হয়, কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না। কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভেতরে আছে, তুমি সব কিছুই করতে পারো। মনের শক্তি সূর্য কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে। যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। জগতে যদি কিছু পাপ থাকে তবে দুর্বলতাই সেই পাপ। সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো। দুর্বলতায় মৃত্যু, দুর্বলতা পাপ। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা চলে না। একদিনে বা এক বছরে সফলতার আশা করো না। সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রেখো। আমরা যেন নাম, যশ, প্রভুত্ব, স্পৃহা বিসর্জন দিয়া কর্মে প্রতি হই। আমরা যেন কাম, ক্রোধ ও লোভের বন্ধন হইতে মুক্ত হই। তাহা হইলেই আমরা সমস্ত বস্তু লাভ করিব। শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ। মানুষের সেবা করা হচ্ছে ঈশ্বরের সেবা করা। যতক্ষণ পর্যন্ত আমার দেশের একটি কুকুরও ক্ষুধার্ত, আমার সমগ্র ধর্মকে একে খাওয়াতে হবে এবং এর সেবা করতে হবে। তা না করে অন্য যাই করা হোক না কেন, তার সবই অধার্মিক। ধর্ম হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা দেবত্বের প্রকাশ। ভয় মৃত্যু, ভয় পাপ, ভয় নরক, ভয় অসাধুতা, ভয় হল জীবন। এই বিশ্বের সমস্ত নেতিবাচক চিন্তা, ভাবনা ও ধারণা এই ভয়ের অসৎ শক্তি থেকেই সৃষ্টি হয়েছে। কখনো বড় পরিকল্পনার হিসেব করবেন না। ধীরে ধীরে আগে শুরু করুন, আপনার ভূমি নির্মাণ করুন, তারপর ধীরে ধীরে এটিকে প্রসার করুন। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায়। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু সে আসলে জানে না এই গুণটি অর্জন করা কত কঠিন। মানুষ মূর্খের মতো মনে করে স্বার্থপর উপায়ে সে নিজেকে সুখী করতে পারে। বহুকাল চেষ্টার পর অবশেষে বুঝতে পারে প্রকৃত সুখ স্বার্থপরতার নাশে, এবং সে নিজেকে ব্যতীত অপর কেহই তাহাকে সুখী করতে পারে না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং স্বামীজির বাণীকে দিকে দিকে ছড়িয়ে দিতে বন্ধু বান্ধব প্রিয়জনের সঙ্গে ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। সুখের সন্ধানে সুখচাবির সঙ্গে থাকুন। নমস্কার।